ওয়েলকাম টু এক্সাম মানিয়া। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2014 পেপার সলভ করব। বন্ধুরা, বেসিক্যালি এটা থার্ড পার্ট। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট প্লে লিস্টে আছে, তোমরা পেয়ে যাবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর বলে দিই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। চলো স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 51, percentage of alumina in a good brick earth lies between A 5 to 10%, B 20 to 30%, C 50 to 60%, D 70 to 80%। গুড ব্রিক আর্থে অ্যালুমিনার পার্সেন্টেজ কত থাকে? 20 থেকে 30%। অপশান বি রাইট অ্যান্সার, ঠিক আছে। আর সিলিকা থাকে 50 to 60%। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 52, concrete pipes are jointed by A collar joint, B flush joint, C hinge joint, D A or B। কংক্রিট পাইপস জেনারেলি কলার জয়েন্ট দিয়েও জয়েন্ট করা হয় আর ফ্লাশ জয়েন্ট দিয়েও জয়েন্ট করা হয়, কিন্তু কারো কারো মতে এর অ্যান্সার হবে অপশান এ কলার জয়েন্ট। কিন্তু বন্ধুরা, আমি বলবো এর অ্যান্সার এ অর বি, ফ্লাশ জয়েন্টও হয় কলার জয়েন্টও হয়। অপশান ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 53, a canal was designed to supply irrigation needs of 1200 hectares of land growing rice of 140 days base period, having a delta of 134 semi. In this canal is used to irrigate wheat of base period 120 days having a delta of 52 semi. The area in hectares that can be irrigated is। তো বন্ধুরা, এখানে বলেছে রাইসের ক্ষেত্রে এরিয়া, বেস পিরিয়ড আর ডেল্টা বলে দিয়েছে। এখন হুইটের ক্ষেত্রে ডেল্টা আর বেস পিরিয়ড দিয়ে দিয়েছে, বার করতে হবে এরিয়া ক্যান বি ইরিগেটেড। এটা জেনারেলি ডিসচার্জ ক্যালকুলেশন করে বেরোবে, দুক্ষেত্রে ডিসচার্জকে ইকুয়াল করে দিলে বেরিয়ে যাবে। দেখে নিই এটা কিভাবে করব। বন্ধুরা দেখো, এখানে রাইসের ক্ষেত্রে এরিয়া বলে দিয়েছে 1200 হেক্টর, বেস পিরিয়ড 140 ডে আর ডেল্টা 134 সেমি। আর হুইটের ক্ষেত্রে এরিয়া কত জিজ্ঞাসা করেছে, বেস পিরিয়ড আর ডেল্টা বলে দেওয়া আছে। এখন কিউ মানে ডিসচার্জ, দু ক্ষেত্রে সমান করে দেবো। ডিসচার্জ মানে কি? ডিসচার্জ হলো ভলিউম বাই টাইম মিটার কিউ পার সেকেন্ড, ঠিক আছে। তো এখন এরিয়া ইন্টু ডেল্টা বাই বি করেছি ইকুয়াল টু এ ড্যাশ ইন্টু ডেল্টা ড্যাশ বাই বি ড্যাশ। এখান থেকে এ ড্যাশ সমান বেরোবে এ ইন্টু ডেল্টা বাই বি ইন্টু বি ড্যাশ বাই ডেল্টা ড্যাশ, ঠিক আছে। এভাবে দেখো অ্যান্সার আসছে 2650 হেক্টর, ঠিক আছে। তো অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 54, a circular sphere 2 meter diameter discharge of 2 meter cube per second when flowing nearly full. What is the minimum required slope of initiate the flow? তো কি বলেছে এখানে? মিনিমাম স্লোপ বার করতে বলেছে ম্যানিং ফর্মুলা দিয়ে, এখানে ম্যানিংস n ইকুয়াল টু 0.015। এটা কিভাবে হবে?
কোশ্চেন নাম্বার 54 দেখো, এখানে ডায়ামিটার বলে দিয়েছে 2 মিটার আর ডিসচার্জ দিয়ে দিয়েছে 2 মিটার কিউব পার সেকেন্ড আর এনও বলে দিয়েছে। এখন ফর্মুলা হচ্ছে ম্যানিং ফর্মুলা ভি ইকুয়াল টু 1/n ইন্টু আর টু দি পাওয়ার 2/3 ইন্টু এস টু দি পাওয়ার হাফ। এখন আর কি, আর হচ্ছে hydraulical mean radius equal to a by p। p এখানে কি, ওয়েটেড পেরিমিটার পাই ইন্টু ডি। দেখো ওয়েটেড পেরিমিটার হাইড্রোলিক মিন রেট আসছে 1/2 মিটার আর এখানে ভি সমান ডিসচার্জ বাই এরিয়া, মানগুলো বসিয়ে আসছে 2.314। এখন এগুলি এই ইকুয়েশনে বসিয়ে দেওয়া হয়েছে সিম্পলি, সেখান থেকে এস আসছে 0.000.23। বন্ধুরা এটা একবার তোমরা ক্যালকুলেটারে করে দেখে নিও এটি কত আসছে। মোটামুটি প্রসেসটা এইরকম, ঠিক আছে। তো এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে অপশান এ। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 55। অ্যাসিড রেন ইফ দ্য পিএইচ অফ রেন ওয়াটার ইজ। তো পিএইচ এর মাত্রা কত হলে বা তার নিচে হলে তাকে অ্যাসিড রেন বলা হয়। এখানে হবে অপশান সি রাইট অ্যান্সার, লেস দ্যান 4.5। ঠিক আছে, অ্যাসিড রেনের ক্ষেত্রে পিএইচ থাকে 4 থেকে 4.5। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 56। Bayard and Foster's method for determination of ESWL is based on option A equal vertical deflection criterion, option B equal vertical stress criterion, option C equal tensile strength criteria, option D equal contact pressure criteria। এখন বন্ধুরা ESWL কি, ESWL হলো ইকুইভ্যালেন্ট স্ট্রেস অফ হুইল লোড। ঠিক আছে, তো এখানে বলেই দিয়েছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস, সুতরাং এখানে অ্যান্সার হবে অপশান বি ইকুয়াল ভার্টিক্যাল স্ট্রেস ক্রাইটেরিয়ান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 57। quantity of bitumen per 10 meter square area required for first coat of surface dressing is। অপশান এ 14 কেজি, অপশান বি 25 কেজি, অপশান সি 50 কেজি, অপশান ডি 5 কেজি। এখানে সারফেস ড্রেসিং করতে পার 10 মিটার স্কোয়ারে কত বিটুমেন লাগে ফার্স্ট কোটের জন্য, অ্যান্সার হবে অপশান এ 14 কেজি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 58। Early attainment of strength in rapid hardening cement is mainly due to option A gypsum, option B finer grinding, option C tricalcium silicate, option D tricalcium aluminate। ধরো র্যাপিড হার্ডেনিং সিমেন্টের ক্ষেত্রে আর্লি অ্যাটেনমেন্ট অফ স্ট্রেংথ কীভাবে আসে, ফাইনার গ্রাইন্ডিং করে আসে, আর ট্রাইক্যালসিয়াম সিলিকেটও আর্লি অ্যাটেনমেন্ট অফ স্ট্রেংথ দেয়, ট্রাইক্যালসিয়াম সিলিকেটও হবে, কিন্তু এক্ষেত্রে এর অ্যান্সার হবে অপশান বি ফাইনার গ্রাইন্ডিং। ঠিক আছে, এটা মাথায় রেখো, ট্রাইক্যালসিয়াম সিলিকেট এক্ষেত্রে অ্যান্সার দেওয়া নেই, কিন্তু অপশান সিও হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 59। মিনিমাম টাইম অফ ডাইভারশন অফ ট্রাফিক আফটার রিপেয়ারিং অফ এ রোড ইজ। অপশান এ 6 hours, অপশান বি 12 hours, অপশান সি 24 hours, নান অফ দ্য অ্যাবভ।
কি বলেছে, একটি রোড রিপেয়ারিং এর পর তাতে ট্রাফিক মিনিমাম কত সময় পরে চালু করা যায়? এটা হবে অপশান সি, অর্থাৎ 24 ঘন্টা। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 60. Percentage of more cement should be used while concreting underwater than that required for some mix placed in the dry. তো এখানে কি বলেছে, এখানে বলেছে যখন আন্ডার ওয়াটার কংক্রিটিং হয় তখন তাতে কতটা এক্সট্রা সিমেন্ট অ্যাড করা হয়। ঠিক আছে, 20%, অপশান বি 10%, অপশান সি 5%, অপশান ডি 25%। এর অ্যান্সার অপশান এ 20%। ঠিক আছে, 20% এক্সট্রা সিমেন্ট অ্যাড করা হয় আন্ডার ওয়াটার কংক্রিটিংয়ে। 61. If the magnetic bearing of the sun at place at noon in southern hemisphere is 167 degree, the magnetic declination at that place is. এখানে কি বলেছে, এখানে সাউদার্ন হেমিস্ফিয়ারে সূর্য যখন থাকে তখন এখানে বিয়ারিং দেখাচ্ছে 167 ডিগ্রি, তার মানে এটা 180 ডিগ্রি হওয়ার কথা ছিল কিন্তু 167 ডিগ্রি দেখাচ্ছে, মানে এটি ডিক্লিনেশনে আছে এরকম জায়গায়। তাহলে এই ডিক্লিনেশন অ্যাঙ্গেলটি কত? ধরো এটা 180 ডিগ্রি থেকে 167 ডিগ্রি বিয়োগ দিলেই বেরিয়ে যাবে, আর দেখতে পাচ্ছ এটা ইস্ট, সুতরাং যেটা বেরোবে 13 ডিগ্রি ইস্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। Question number 62. A 30 semi square bearing plate settles by 1.5 semi in a plate loading test on a cohesive soil. When the intensity of loading is 2 kg per semi square, the settlement of prototype shallow footing 1.0 meter square under the same intensity of loading is. এখানে বলেছে যে একটি স্কোয়ার বিয়ারিং প্লেটের 30 সেমি যার সাইজ, সেটা 1.5 সেমি সেটেল হয় যখন 2 কেজি পার সেমি স্কোয়ার লোড পড়ে। তাহলে একটি স্যালো ফুটিংয়ের ক্ষেত্রে যার সাইজ 1.0 স্কোয়ার মিটার, তার ইন্টেন্সিটি অফ লোডিং কত হবে? বন্ধুরা এটা কীভাবে হবে? বন্ধুরা এটা ডিক্লিনেশনের প্রবলেমটা দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 62। এখানে লোডের কোনো ফাংশান নেই, লোডের সাথে কিছু যায় আসে না। এখানে ফর্মুলা হচ্ছে এইটি। ঠিক আছে, এটি মাথায় রাখতে হবে। এখন প্লেটের উইথ বলে দিয়েছে 30 সেমি, প্লেটের সেটেলমেন্ট বলে দিয়েছে 1.5 সেমি। এখন ফুটিংয়ের উইথ হচ্ছে 1 মিটার, আর ফুটিংয়ের সেটেলমেন্ট কত হবে বার করতে বলেছে। এখন এখানে ইউনিটের সমস্যা আছে, এটা আমার একটু ভুল হয়েছে। এগুলো ইউনিটগুলো ঠিকঠাক করে নেবে ক্যালকুলেশানে। এটা যেমন 1 মিটারকে 1 সেমি করলে 100 হয়, এটা 30 সেমি থাকবে। ঠিক আছে, এটা 30 সেমি হবে আর এটা 100 হবে। এভাবে করলে এটা আসবে 1.5 সেমি। ঠিক আছে, দেখে নিও। তোর অ্যান্সার হচ্ছে 1.5 সেমি। চলো দেখে নিই অ্যান্সার কী হবে। দেখতেই পাচ্ছ অপশান এ 1.5 সেমি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Question number 63. The fluid generally used for grouting is.
অপশান এ সিমেন্ট অ্যান্ড ওয়াটার মিক্স, অপশান বি ক্লে সাসপেনশন, অপশান সি সোডিয়াম সিলিকেট, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তো গ্রাউটিং করতে কি কি ব্যবহৃত হয়? সিমেন্ট অ্যান্ড ওয়াটার মিক্সও ব্যবহৃত হয়, ক্লে সাসপেনশনও ব্যবহৃত হয়, সোডিয়াম সিলিকেটও ব্যবহৃত হয়। তাহলে এর অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, অল দ্য অ্যাবভ। চলো নেক্সট কোয়েশ্চেন। Question number 64. If a cohesive soil specimen is subjected to a vertical compressive load, the inclination of the cracks to the horizontal is। তো এখানে বলেছে একটি ভার্টিক্যাল লোড দেওয়া হচ্ছে স্পেসিমেনে, তাহলে ক্র্যাক হরাইজন্টালের সাথে কীভাবে আসবে? ক্র্যাক আসবে এইভাবে 45 ডিগ্রিতে। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। When bitumen is added to soil, mainly it, option A increase cohesion, option B accelerates cohesion, option C acts as a waterproofing agent, option D fills voids। ঠিক আছে, তো বিটুমেন সয়েলে যোগ করা হলে তার কোহেশন এবং ওয়াটারপ্রুফিং দুটো প্রপার্টি বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে এর অ্যান্সার অপশান এ, কিন্তু অপশান সিও হওয়া উচিত। এখানে অপশান এ না সি, এটির অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে সেটি কমেন্ট করে জানিও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 66. If pan evaporation is denoted by EP and the actual evaporation by E, then EP greater than E greater than EP, E equal to EP, E equal to EP। তো এখানে প্যান ইভাপোরেশন কি? একটি এরকম প্যানে ওয়াটার আছে আর একটি লেক বা কোনো একটি ওয়াটার রিজার্ভয়ারে এরকম ওয়াটার আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে ইভাপোরেশন ই আর এখানে ইভাপোরেশন ইপি। তো দেখতেই পাচ্ছ প্যানের ক্ষেত্রে সারফেস এরিয়া বেশি। ঠিক আছে, অনেকটা সারফেস এরিয়া থাকে, যার জন্যে প্যানের ক্ষেত্রে প্যান ইভাপোরেশন সবসময় অ্যাকচুয়াল ইভাপোরেশনের থেকে বেশি হয়। অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 67. A 6-hour storm had 6 semi of rainfall and the resulting runoff was 3 semi. If the phi index remains at the same value, the runoff due to 12 semi and rainfall in 9 hour in the catchment is। তো এখানে একটি ক্যাচমেন্টে বলে দিয়েছে যে রেনফল কত হয় এবং তার ডিউরেশন কত আর তার রান অফ কত। এখন বলে দিয়েছে একই ক্যাচমেন্টে যখন রান অফ 12 সেমি হয় আর রেনফল ডিউরেশন 9 ঘন্টা হয়, তখন তার রেনফল কত সেটি বার করতে বলেছে, রান অফ কত সেটি বার করতে বলেছে। চলো এটি দেখে নেওয়া যাক কীভাবে করবে। বন্ধুরা দেখো, এখানে দিয়ে দিয়েছে স্ট্রম ডিউরেশন 6 আওয়ার্স আর রেনফল 6 সেমি আর রান অফ 3 সেমি। এখানে ফাই ইন্ডেক্স কীভাবে বার করে? ফাই ইন্ডেক্স বার করে রেনফল মাইনাস রান অফ বাই ডিউরেশন। ঠিক আছে, সেখান থেকে আসছে 1/2 সেমি পার আওয়ার। এখন যখন রেনফল 12 সেমি আর রান অফ বার করতে বলেছে, ডিউরেশন দিয়ে দিয়েছে, সেখান থেকে একই ফর্মুলায় রান অফ সমান কত? রান অফ সমান রেনফল মাইনাস ডিউরেশন ইন্টু ফাই ইন্ডেক্স করলেই বেরিয়ে যাবে 7.5 সেমি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 7.5 সেমি।
অপশান ডি দেখতেই পাচ্ছ, অপশান ডি রাইট অ্যান্সার। 7.5 সেমি। নেক্সট কোশ্চেন। Question number 68. A trickling filter is primarily a option A straining process to remove suspended solids from sewage. Option B biological oxidation process to remove BOD from sewage. Option C straining process to remove turbidity from water. Option D straining process to remove bacteria from water. তো ট্রিকলিং ফিল্টার কি? ট্রিকলিং ফিল্টার কি জন্য ব্যবহৃত হয়? ট্রিকলিং ফিল্টার জেনারেলি অর্গানিক ম্যাটারকে বিওডি রিমুভ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, অপশান বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বায়োলজিক্যাল অক্সিডেশন প্রসেস টু রিমুভ বিওডি ফ্রম সুয়েজ। চলো নেক্সট কোশ্চেন। Question number 69. According to Bharat Stage 4 norms, air pollutants which are monitored for petrol-driven vehicles are. তো ভারত স্টেজ 4 নর্মস অনুযায়ী পেট্রোল চালিত ভেহিকল থেকে কোন পলিউটেন্ট নির্গত হয়? অপশান এ SO2 আর NO2, অপশান বি NOx আর PM, অপশান সি HC আর NOx, অপশান ডি CO আর HC। এটা বলে দিই, জেনারেলি পেট্রোল চালিত গাড়ি থেকে NOx, PM, HC, CO এগুলি সবই নির্গত হয়। সুতরাং অপশান বি, অপশান সি, অপশান ডি সবই পাওয়া যায়, কিন্তু অপশান বি আর অপশান সি এর পরিমাণ খুবই কম। ঠিক আছে, NOx আর PM খুবই কম মাত্রায় পাওয়া যায়, যার জন্যে মেনলি পলিউট্যান্ট হলো CO আর HC। ঠিক আছে, কার্বন মনোক্সাইড ও হাইড্রোকার্বন। অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 70. Equivalent axle load factor EALF defines option A number of passes of the axle in question to the number of passes of standard axle. Option B number of passes of single axle to the passes of axle in question. Option C damage per pass to pavement by the axle in question relative to the damage per pass of the standard axle. Option D none of the above. বন্ধুরা, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, ড্যামেজ পার পাস টু এ পেভমেন্ট বাই দ্য অ্যাক্সেল ইন কোশ্চেন রিলেটিভ টু দ্য ড্যামেজ পার পাস অফ এ স্ট্যান্ডার্ড অ্যাক্সেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 71 কি বলেছে? জিওসিনথেটিক্স ইজ ইউজড ইন পেভমেন্ট কনস্ট্রাকশন ফর এ সেপারেশন, অপশান বি রেনফোর্সমেন্ট, অপশান সি ড্রেনেজ অ্যান্ড ফিল্টারেশন, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। জিওসিনথেটিক্স বেসিক্যালি রেনফোর্সমেন্ট, ড্রেনেজ অ্যান্ড ফিল্টারেশন, সেপারেশন সবের জন্যই ব্যবহৃত হয়। অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 72. ভিভি টাইম ফর লো ওয়ার্কেবিলিটি অ্যাজ পার আইএস স্ট্যান্ডার্ড ইজ 2 থেকে 5 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড। তো লো ওয়ার্কেবিলিটির জন্য ভিভি টাইম হয় 15 থেকে 20 সেকেন্ড। এটি একটি চার্ট আছে, চার্টটি মাথায় রেখো। ঠিক আছে, ভিভি টাইম যত কম হবে ওয়ার্কেবিলিটি তত বেশি হবে। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 73. মিনিমাম থিকনেস অফ লিন কংক্রিট লেয়ার বিলো ফাউন্ডেশন কংক্রিট শুড বি এ 100 mm, বি 150 mm, সি 200 mm, ডি নান অফ দ্য অ্যাবভ। তো লিন কংক্রিটের মিনিমাম থিকনেস হয় 100 mm। অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 74. If G is specific gravity of sand particle is void ratio, the critical hydraulic gradient is
ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? G-1 প্লাস ই। অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 75, higher efficiency of removal of SPM less than 1 microgram can be achieved with A. ESP, B. backfiller, C. higher efficiency cyclone, D. spray tower wet scrubber। এর অ্যান্সার হলো ব্যাকফিল্টার। ঠিক আছে, SPM লেস দ্যান 1 মাইক্রোগ্রামের জন্য ব্যাকফিল্টার ইউজ করা হয়। অপশন বি রাইট অ্যান্সার। বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও এই পর্যন্তই, বাকি কোশ্চেনগুলি পরের ভিডিও আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।